নমস্কার। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এখন যে লড়াই যেভাবে শুরু করেছে তা এখন প্রচণ্ড একটা চাপের মধ্যে আছে। কেননা এখন যেভাবে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা নাড়া দিতে পেরেছি এবং বেশ কয়েকটি জায়গায় ক্যান্সেল তো করা গেছে, সেটা তো ঠিকই আছে, কিন্তু আমাদের এই যে নিরন্তর বিভিন্ন মাধ্যমে ডেপুটেশন মেমোরেন্ডাম দেওয়া থেকে শুরু করে এবং বিভিন্নভাবে আমরা সরকারকে চাপ দিতে পারার ফলে সরকার এখন নিজে থেকে এখন একটা পরিসংখ্যান দিয়েছে। কোথাও দেখলাম 25,000, কোথাও বা 36,000 এরকম কাগজে বেরিয়েছে। এরকম ফেক সার্টিফিকেট একটা অনুসন্ধান পাওয়া গেছে এবং এই অনুসন্ধান যে সমস্ত ফেক সার্টিফিকেট যে বেরিয়েছে সেগুলো অনুসন্ধান করার জন্য চিফ সেক্রেটারি, ওয়েস্টবেঙ্গলের চিফ সেক্রেটারি যে আজকে একটা নোটিশ ইস্যু করেছে যে বিভিন্ন ব্লক স্তর থেকে এসডিও লেভেল থেকে তাদেরকে তদন্ত করে অরিজিনাল এবং ফেক সার্টিফিকেট বাছাই করার পর অ্যাকশান নেওয়ার যে কথাটা অর্ডারে দেওয়া আছে বা বলতে অর্ডার দিয়েছে, সেটা আমরা একটা ধাপ আমরা মনে করছি যে আমরা সাকসেস হয়েছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, কারণ গত 29 তারিখে যে 46টা গণসংগঠন আদিবাসীদের নিয়ে যে কলকাতায় মহাবিক্ষোভ সমাবেশ হলো, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক আছে এবং তাৎপর্যপূর্ণ একটা সংগঠন এটা কাজ করেছে। মানে এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আদিবাসী যদি বিভিন্নভাবে আমরা যদি আন্দোলন করি, সেই একটা ইস্যু নিয়ে বা দুটো ইস্যু নিয়ে, আদিবাসী সেন্টিমেন্ট ইস্যু নিয়ে, তাহলে কিন্তু সেটা কাজের কাজ কিছুই হবে না। এতদিনে আমরা সেইভাবে একতা হতে পারিনি। আমরা বুঝতে পেরেছি যে আমরা যতক্ষণ না একতা হই বা ইউনাইটেড হই ততক্ষণ আমরা কিন্তু আদায় করতে পারবো না আমাদের দাবিগুলো। আমাদের দাবি ধরুন এই যে ফেক সার্টিফিকেট, কিংবা ফরেস্ট রাইট অ্যাক্ট, কিংবা আদিবাসীদের হস্টেল সমস্যা, কিংবা ইউসিসি, কিংবা এই যে কুর্মী যারা এসটি হতে চাইছে, এগুলো কিন্তু সমস্ত আদিবাসীর একটা অভিশাপ, সমস্ত আদিবাসীকে এফেক্টেড করে, শুধু সাঁওতাল, মুন্ডা, খাড়িয়াকে এরকম কিছু না, এগুলো সমস্ত পশ্চিমবাংলায় যতগুলো আমরা আদিবাসী সবাই আমরা এফেক্টেড। তো সুতরাং কেন আমরা সবাই একসঙ্গে আন্দোলন করব না? এই বিষয়টা আমরা সমস্ত কমিউনিটি বা পশ্চিমবাংলায় যারা আদিবাসী তাদেরকে আমরা বোঝাতে পেরেছি। দেখা ভাই, এটা সমস্ত আদিবাসীর সমস্যা, এটা শুধু সাঁওতালের সমস্যা নয়, ভূমিজের সমস্যা নয়। যে সমস্যাগুলো সাংবিধানিক অধিকার প্রাপ্ত আমাদের এবং সংবিধানগত আমাদের যে আইন দিয়েছে, যে সুবিধা দিয়েছে, অধিকার দিয়েছে, এগুলো সমস্ত আদিবাসীদের জন্য, সমস্ত শিডিউল ট্রাইবদের জন্য আমরা এফেক্টেড হচ্ছি। আমরা সবাই একসঙ্গে লড়াই করব, তবেই আমরা এগুলো আদায় করতে পারবো। এটা বোঝাতে পেরেছি বলে আজকে আমরা এক জায়গায় হয়েছি এবং আমি জোর গলায় বলছি আমরা ভবিষ্যতে এই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যেটা আমরা গড়ে তুলেছি, এই সংগঠনের মাধ্যমে আমাদের আদিবাসীর সমস্ত অধিকার এবং সমস্যা আমরা লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার রেখে আমরা পরবর্তী কর্মক্ষেত্রের জন্য আমরা চিন্তাভাবনায় আছি, আমাদের আলোচনা চলছে। আগামী দিনে আপনাদের আমাদের যেহেতু এটা অ্যালায়েন্স, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, এই অ্যালায়েন্স থেকে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিটা অবশ্যই আলোচনার মাধ্যমে হবে এবং এই মুহূর্তে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো আর যদি বলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, আমাদের কর্মসূচিও লেগেই আছে। আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আমরা লড়াই করছি, সেই পদ্ধতি অনুযায়ী আমরা অটোমেটিক আমাদের লড়াইটা চলতেই থাকবে ফেক সার্টিফিকেট বিরুদ্ধে। এই আলোচনা উঠে গেল, আপনারা গ্রাসরুটে পর্যন্ত ব্লক স্তরে, গ্রাম স্তরে আপনারা দিতে পারেন নাই, এই বার্তা কি দিতে চান? ঠিকই বলেছেন, আমরা গ্রাস রুট পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমরা নিয়ে যেতে পারিনি, কারণ এর পেছনে আমাদের যে ধারণা, সাধারণ মানুষের যারা হয়তো লেখাপড়া জানে না, দিন মজুর, দিন আনে দিন খায়, এই ধরনের যে মানুষের কাছে আমাদের যে ধারণা, মানে সমস্যা, এই কনসেপ্টটা, এই ধারণাটা আমরা তুলে ধরতে এখনও পারিনি, আর আমরা স্বীকার করছি। অনেকেই এটাকে অন্যভাবে তকমা দেওয়ার চেষ্টা করছে। কিষান বাঁকুড়ায় যে অনুষ্ঠান হলো, আমি সেখানে ওদের এই বার্তা আমি বলেছি যে আমাদের ফেক সার্টিফিকেট বিষয়টা, এবং তারা অনেকটা উৎসাহিত এবং পরবর্তীকালে অবশ্যই যুবক